শুক্রবার সকালে ধুবুলিয়া থানার অন্তর্গত গাছা এলাকায় একটি বেসরকারি লজে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ওই বেসরকারি লজের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে ধুবুলিয়া থানার পুলিশ এবং এরপরে তাকে ধুবুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম কল্লোল সরকার, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত নাজিরাপাড়া নীলদুর্গা বাড়ির আশেপাশে। তবে কেনই বা ওই ব্যক্তি ওই বেসরকারি লজে গিয়েছিলেন সে বিষয়ে তদন্ত করছে ধুবুলিয়া থানার পুলিশ। আশীর্বাদ নামক হোটেল, এটা নারী ব্যবসা, মাদক পাচারে আতঙ্ক হয়েছে। পুলিশের নাকের ডগায় এরকম একটা কর্মকাণ্ড চলছে। দীর্ঘদিন জনগণের প্রতিবাদ সত্ত্বেও এই কর্মকাণ্ড কোনোদিন বন্ধ হয়নি। আজকে এই কর্মকাণ্ডের অন্যতম অভিযুক্ত হবে এখানে একটি মার্ডার বন্ধ ঘটে গেছে। এলাকায় প্রত্যেক দিন একটা না একটা মার্ডারের খবর আমরা পাচ্ছি। এরকম একটা নারী দেহ ব্যবসার কেন্দ্র করে যে মাহির আশীর্বাদ হোটেল, সেই মাহির হোটেলকে একটা খুন হয়েছেন। সেই খুনের প্রতিবাদে দোষীদের দৃশ্যমূল শাস্তি এবং হোটেলকে চিরতরে বন্ধ করার প্রতিবাদে এলাকার জনগণ সর্বত্র করে NH 31 অবরোধ সহ হোটেলকে অবরোধ করে রেখেছে। মৃতদেহকে যাতে বের করতে না পারে তার ব্যবস্থা করছে। যতক্ষণ না পর্যন্ত দোষীদের গ্রেপ্তার হবে এবং হোটেলকে চিরস্থায়ী বন্ধ করা হবে তার এই আন্দোলন চলবে। কোন হোটেল? এটা মাহির আশীর্বাদ হোটেল, ধুবুলিয়া থানার সিংহাটি গ্রামে। আচ্ছা, কে বা কারাই মার্ডারটা করেছে বলে মনে হচ্ছে? এটা আমাদের জানেন না, পুলিশ তদন্ত করে দেখবে যারা দোষীদের উপযুক্ত শাস্তি। আপনার নাম? আমি আব্দুর রহিম শেখ। আমরা সকালে শুনতে পাই যে সিংহাটি মায়ের আশীর্বাদ হোটেল, সিংহাটির পাশেই সেই হোটেলে একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডির খবর শুনে সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে ধুবুলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় ওসি সাহেব তার টোটাল টিম নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এবং এই হোটেলে বারবার হোটেল চলছে অনেক দিন ধরে। কিছু মানুষ এবং আমাদের এলাকার জনসাধারণ থেকে শুরু করে থানাতে বারবার কমপ্লেন করেছে আগের যে ওসি ছিল যে এখানে যতগুলো অবৈধ হোটেল আছে সেগুলোকে খুব শীঘ্রই বন্ধ করা হোক, কেননা এই এলাকা প্রশাসন সেটা প্রশাসনের মতো দৃষ্টিভঙ্গিতে দেখছে। তারপরেও আজকে যে এত বড় খুন আমরা দেখিনি যে হোটেলের মধ্যে ডেড বডি পাওয়া যাবে, কিন্তু আমরা শুনলাম এসে যে ডেড বডি পাওয়া গেছে। তার জন্য এই প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং উত্তেজিত জনতা কিছু ক্ষোভের বশবর্তী হয়ে কিছু ভাঙচুরও করেছে এবং একটা সমাধানের রাস্তা আমরা প্রশাসনকে বলেছি যে এখানে এই রকমভাবে কোনো অবৈধ হোটেল বিশেষ করে ধুবুলিয়া 2 নম্বর ব্লকে চলবে না। আমরা বিশিষ্ট সমাজসেবী হিসাবে এবং পলিটিক্যাল লিডার হিসাবে আমরা সকলকে স্মরণ করে দিতে চাচ্ছি যে কোনোভাবে অবৈধ কারবারের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তার যথাযথভাবে তাকে সুব্যবস্থা করতে হবে। কে বা কারা করেছে বলে মনে হচ্ছে? এই মুহূর্তে আমরা বলতে পারছি না, যেহেতু প্রশাসন এটা দেখছে, তদন্ত করে প্রশাসন এটা ভালো বলতে পারবে। আপনার নাম? মনসুর শেখ, নদিয়া জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।